ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোর হতে বিভিন্ন বুথের সামনে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন। এই আবহের মধ্যেই সকাল প্রায় 8টা নাগাদ চন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহুর চক্রবর্তী। গণতন্ত্রের এই উৎসবে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ায় ভোটারদের অভিনন্দন জ্ঞাপন করেন বিজেপি প্রার্থী। পার্টি পরিচালিত সরকারের সুশাসন নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছেন। সবাই নিজের ভোট নিজে দিচ্ছেন। এটাই তো ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের সুশাসন নির্বাচন কমিশন যে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন, এটা থেকেই প্রমাণিত হয়। আজকে বিরোধীরা বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ তুলেছিলেন, কিন্তু এইবারে নির্বাচনে আপনারা দেখেছেন বিরোধীরা কোনো অভিযোগ তুলতে পারেননি। সবাই নির্বাচনের কাজ সুন্দরভাবে পরিচালনা করেছেন। কোনো শুধুমাত্র ভোটের সময় বিরোধীদের দেখা যায় বলেও প্রতিক্রিয়া দেন বিজেপি প্রার্থী। কিন্তু আজকের নির্বাচনে আপনারা দেখেছেন, যেভাবে আমরা দেখলাম আমাদের বিরোধী দল সমস্ত জায়গায় পোলিং এজেন্ট দিতে সক্ষম হননি, দিতে পারেননি ওনারা। সেম স্টেশনে নেই, এই কনস্টিটিউয়েন্সির অন্য জায়গা থেকে এনে ওনারা পোলিং এজেন্ট দিয়েছে। যেখানে ফিমেল বুথ রয়েছে, 11টা বুথকে ফিমেল করা হয়েছে, সেখানে ওনারা ফিমেল পোলিং এজেন্ট দিতে পারেনি। তার থেকেই প্রমাণিত হয় যে বিরোধীরা শুধু নির্বাচনের সময় ওনারা এসে ভোট যুদ্ধে অবতীর্ণ হন, বাকি সময় যে ওনারা যে সাধারণ জনগণের পাশে থাকেন না, ভোটারদের যে পাশে থাকেন না, এটাই সব থেকে বড় প্রমাণ। এটা প্রমাণিত হলো, আবার বারবার প্রমাণিত হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে, সমগ্র ভারতবর্ষে। কিন্তু আজকের এই উপনির্বাচনটা আবার প্রমাণিত হলো যে বিরোধীদের সঙ্গে সাধারণ ভোটার, সাধারণ জনগণ, সাধারণ পাবলিক ওনাদের সঙ্গে নেই। এটা প্রমাণ পেয়ে গেলাম। নমস্কার সবাইকে, ভারত মায়ের জয় হোক। উপনির্বাচনে শাসক দল সাধারণত সাংগঠনিকভাবে বেশি সক্রিয় থাকে এবং প্রশাসনিক ব্যবস্থাপনায়ও তাদের প্রভাব সুস্পষ্ট থাকে, যা প্রভাব ফেলতে পারে নির্বাচনী ফলাফলে। পাশাপাশি উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার যুক্তিতেও উপনির্বাচনে ক্ষমতাসীন দলের পক্ষেই মত দেন অনেক ভোটার। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর আবহে অনুষ্ঠিত ধর্মনগর উপনির্বাচন এখন কেবল ভোটারদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে একটি রাজনৈতিক পরীক্ষা ক্ষেত্র। ক্ষমতাসীন দলের জয়ের প্রচলিত ধারা আদৌ বজায় থাকবে কিনা এবারের উপনির্বাচনে, তা দেখা যাবে যখন ফলাফল ঘোষণা হবে আগামী 4 মে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।